হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমরা আগের দিন মূল কনসেপ্টের লেকচার নাম্বার 10 আপলোড করেছি। আশা করছি তোমরা দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করো এবং লেকচারটা দেখো। আজকে আমরা মূল কনসেপ্টের লেকচার নাম্বার 11 পড়াবো। তো দেখো আমি প্রথমে কোশ্চেন দিই, তাহলে দেখো আজকের ফার্স্ট কোশ্চেন। তো দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 1, 10 গ্রাম গ্লুকোজ dissolve in 100 gram of water. তাহলে ক্যালকুলেট রেশিও অফ concentration term ppb, ppml, ppv of solution. তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 10, সেকেন্ড অপশন দিচ্ছি 10 কিউব, থার্ড অপশন দিচ্ছি 10 টু দি পাওয়ার 6, আর ফোর্থ অপশন দিচ্ছি দেখো 10 টু দি পাওয়ার -6। তাহলে তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপরে পজ করে তারপরে দেখো আমি করছি। তাহলে দেখো কি বলছে, 10 গ্রাম গ্লুকোজ ডিসলভ ইন 100 গ্রাম ওয়াটার, ক্যালকুলেট রেশিও অফ কনসেন্ট্রেশন টার্ম ppm এন্ড ppv। ঠিক আছে, তাহলে দেখো আমরা ppm এর কি পড়েছি, ফর্মুলা আগের দিন পেলাম W1/W1 প্লাস W2 ইন্টু 10 টু দি পাওয়ার 6। মানে দেখো সলিউটের মাস বাই হচ্ছে সলিউট মানে সলিউশনের মাস ইন্টু 10 টু দি পাওয়ার 6। আর পিপিবি কে আমরা কি লিখি, W1/W1 প্লাস W2 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে দিয়েছে 10 গ্রাম গ্লুকোজ আর 100 গ্রাম হচ্ছে ওয়াটার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যদি 10 গ্রাম আমরা এখানে গ্লুকোজ দিই এর ক্ষেত্রে, তাহলে কি 10 গ্রাম গ্লুকোজ নিচে 10 প্লাস 100 হয়ে গেল সলিউশনের। তারপরে দেখো পিপিপি তে আমরা সেম করব, 10 গ্রাম গ্লুকোজ বাই 10 প্লাস হচ্ছে তোমার সলিউট প্লাস সলভেন্ট। ঠিক আছে, তাহলে সলিউশনের মাস পাবো, মাস অফ সলিউশনটা রাখবো। তাহলে দেখো দুটো ক্ষেত্রে এই টার্মটা কেটে যাবে, তাই আমরা কি করছি, এইটাকে আলাদা করে আমরা এতে বসাচ্ছি না। তাহলে দেখো যদি আমরা করি কি হবে, 10/10 প্লাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাই পিপিএম এর ক্ষেত্রে। আর পিপিপির ক্ষেত্রে কি আসবে, 10/10 প্লাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে, ওই জন্য কি করবো আমরা আলাদা করে এইটাকে আর আমরা লিখছি না, আমরা কি ডাইরেক্ট এই দুটোকে ডিভাইড করবো। তাহলে দেখো তোমাদের দেখাই, তাহলে দেখো বলেছে টার্ম ppm বাই ppb। তাহলে ppm বাই ppb কি হচ্ছে দেখো 10 টু দি পাওয়ার 6 বাই 10 টু দি পাওয়ার 9, তাহলে কি 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে আমাদের কোন অপশন কারেক্ট হচ্ছে, ডি অপশন কারেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো পরের কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো, হাউ মাচ অফ ক্যালসিয়াম কার্বনেট ইন মিলিগ্রাম মাস্ট বি প্রেজেন্ট ইন 50 ml of a solution with 25 pm of ক্যালসিয়াম। ঠিক আছে, তাহলে গিভেন দেখো কি আছে আমাদের, অ্যাটমিক নাম্বার ক্যালসিয়ামের, অ্যাটমিক নাম্বার বলছে অ্যাটমিক ওয়েট ক্যালসিয়ামের হচ্ছে 40, আর আমাদের ডেনসিটি অফ সলিউশন কি আছে দেখো 2 গ্রাম পার ml। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা এবার দেখো আমি ফার্স্ট অপশন তোমাদের দিচ্ছি 0.625, সেকেন্ড অপশন দেখো 0.3125, থার্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 3.125, আর ফোর্থ অপশন দেখো তোমাদের দিচ্ছি 6.25। ঠিক আছে, তাহলে ট্রাই করো তারপরে দেখবে। ঠিক আছে, তোমাদের 30 সেকেন্ড টাইম দিলাম, করো। তাহলে দেখো ফার্স্টে এরকমই একটা কোশ্চেন আমি আগের দিন তোমাদের দিয়েছিলাম। ঠিক আছে, একদম লাস্ট কোশ্চেনটা হচ্ছে ঠিক পুরো সেম টাইপের কোশ্চেন, এবং এই সেম টাইপের কোশ্চেনই আজকে আমি নিয়ে এসেছি। কারণ আমি আগের দিন যখন আগের দিনও সেম এরকম
25 ppm আমি দিয়েছিলাম, ঠিক আছে। ওখানে ওই জন্যে আমরা প্রসেস পুরো ঠিক করেছিলাম, কিন্তু যেহেতু আমি ভুল করে 2.35 ppm এর জায়গায় 25 ppm নিয়েছিলাম, ওই জন্য কি হচ্ছিল, আমাদের ক্যালকুলেশনে যে আনসারগুলো আমি লিখেছিলাম সেটা আসছিল না, ঠিক আছে। বাকি প্রসেস কিন্তু আমাদের সেম ছিল, ওই জন্যে তো তোমরা ওইটাকে করো, করে ক্যালকুলেট করে কোনটা আসে সেটা আমাদের কমেন্টে তোমরা জানিও যে কোন আনসারটা আসছে। তো আজকে দেখো ওই জন্য আমি একটা ওরকম টাইপের এসেছি যাতে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা না হয়। তো দেখো আমি ফার্স্টে করছি। তো কি বলেছে দেখো, আমাদের পিপিএম কার দিয়েছে, ক্যালসিয়াম, তাহলে পিপিএম ক্যালসিয়ামের দিয়েছে, তাহলে আমরা কি প্রথমে ওয়েট অফ ক্যালসিয়াম বাই নিচে কি ওয়েট অফ হচ্ছে তোমার সলিউশন, সলিউশনের ওয়েট রাখবো ইনটু কি পিপিএম মানে 10⁶। তাহলে দেখো আমাদের পিপিএম ক্যালসিয়ামের কত দিয়েছে 25। এখান থেকে আমরা দেখো আমাদের চেয়েছে হাউ মাচ ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু আমাদেরকে ক্যালসিয়ামে, তাহলে প্রথমে আমরা ক্যালসিয়ামের ওয়েটটা বার করি সেম ভাবে। তাহলে দেখো কি দিয়েছে 50 ml অফ আ সলিউশন, কিন্তু আমাদের সলিউশন কি রাখতে হবে, ওয়েট রাখতে হবে। তাহলে দেখো মাস অফ সলিউশন কি ভলিউম অফ সলিউশন ইনটু ডেনসিটি অফ সলিউশন, এখান থেকে ক্যালকুলেট করবো। তাহলে ভলিউম অফ সলিউশন কত দিয়েছে দেখো 50 ml ইনটু ডেনসিটি অফ সলিউশন দেখো দিয়েছে 2 গ্রাম পার ml, 2 গ্রাম পার ml, তাহলে ml ml কেটে গেল, তাহলে 100 গ্রাম চলে আসছে, ঠিক আছে। তাহলে নিচে 100 চলে এলো ইনটু 10⁶, ঠিক আছে। তাহলে দেখো ওয়েট অফ ক্যালসিয়াম যদি আমরা করি তাহলে কি হবে 25 ইনটু 100 বাই 10⁶, ঠিক আছে। 25 ইন্টু 100 নিচে আছে, নিচে চলে এলাম 10⁶। তাহলে দেখো কি হবে, এখানে দুটো শূন্য কাটলে দুটো, তাহলে 10⁴। তাহলে ওয়েট অফ ক্যালসিয়াম কি আসছে দেখো 25 ইন্টু 10⁻⁻4 ওয়েট অফ ক্যালসিয়াম আসছে। এবার দেখো আমাদের ক্যালসিয়ামের ওয়েট পেয়ে গেলাম, তাহলে আমরা কি ক্যালসিয়ামের মোল বার করে নিই। তাহলে মোল অফ ক্যালসিয়াম, মোল অফ ক্যালসিয়াম দেখো 25 ইন্টু 10⁻⁻4, তাহলে দেখো ওয়েট আছে বাই কি আমরা অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করো, অ্যাটমিক ওয়েট ক্যালসিয়ামের 40 দিয়ে দিয়েছে, তাহলে 40 পেয়ে গেলাম। এবার দেখো মোল অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যেটা মোল হবে সেই মোলটাই কি আমাদের ক্যালসিয়াম কার্বনেটের আসবে, কারণ ক্যালসিয়াম কি ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে একটাই আছে। তাহলে দেখো মোল অফ ক্যালসিয়াম কার্বনেট কি আসছে দেখো 25 ইন্টু 10⁻⁻4 বাই 40 পেয়ে গেলাম আমরা মোল অফ ক্যালসিয়াম। তাহলে দেখো আমাদের কি বার করতে হবে, যে হাউ মাচ, তাহলে ওয়েট বার করতে হবে, তাহলে ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট, ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট কিভাবে বার করবো 25 ইন্টু 10⁻⁻4 বাই 40। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের কি 40 হয়, প্লাস কার্বনের 12 হয়, আর অক্সিজেন হচ্ছে 3 ইন্টু 16, তাহলে কি হচ্ছে দেখো 40 প্লাস 12 প্লাস 48, তাহলে দেখো 100 হচ্ছে আমাদের। হ্যাঁ, তাহলে কি করবো আমরা 100 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে কিভাবে ক্যালকুলেশনটা করছি দেখো, তাহলে দেখো 25 বাই 40 ইন্টু দেখো 10⁻⁻2 দিয়ে কাটলে কি 10⁻⁻2, 10⁻⁻2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের কিসে আসছে, গ্রামে আসছে। এবার আমাদের কি করতে হবে মিলিগ্রামে, তাহলে মিলিগ্রামে করলে আমরা কি করবো বাই 40 ইন্টু 10⁻⁻2 ইন্টু 10³ কি মিলিগ্রামে হয়ে গেল। গ্রাম থেকে মিলিগ্রামে করতে হলে আমাদের 10⁻³ নিতে হবে। তাহলে দেখো কি হলো, তাহলে 25, তাহলে একটা জিরো হয়ে গেল বাই 0 কেটে গেল, 6.25 আসছে। তাহলে বুঝতে পারলে আমাদের ফোর্থ অপশন কারেক্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে দেখো আগের দিনও যে কোশ্চেনটা করেছিলাম পুরো সেম মেথড ছিল, ঠিক আছে। শুধুমাত্র কি আমরা এই ভ্যালুটা ভুল করে লেখার জন্য আমাদেরকে আনসারটা আসছে না, কিন্তু সেম প্রসেস। তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে আজকে টপিক গেল। এবার দেখো আজকে আমরা টপিক শুরু করছি, ঠিক আছে। মাস পার্সেন্টেজ, পিপিএম, পিপিবি সব আমাদের বলেছি। তাহলে আজকে দেখো ফার্স্ট টপিক হচ্ছে ভলিউম পার্সেন্টেজটা কি জিনিস দেখো। তাহলে ভলিউম পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে দেখো ভলিউম পার্সেন্টটা কি জিনিস, টোটাল ভলিউম অফ সলিউট ইন ml প্রেজেন্ট ইন, প্রেজেন্ট or ডিজলভ বলতে পারো, ডিজলভ তো থাকি, প্রেজেন্ট or ডিজলভ, তাহলে কি টোটাল ভলিউম অফ সলিউট প্রেজেন্ট or ডিজলভ ইন 10² ml or 100 ml অফ সলিউশন, তাহলে এটাই কি আমাদের ভলিউম পার্সেন্টেজ। যেরকম আমরা আগে পড়েছিলাম মাস পার্সেন্টেজে কি ছিল টোটাল অ্যামাউন্ট অফ সলিউট, যেখানে দেখো আমরা কোনো ডেফিনেশন কি মুখস্থ করবো না, আমরা কি করবো দেখো একটা সলিউশনের মধ্যে যতটা অ্যামাউন্ট পয়েন্ট থাকবে, ওখানে কি মাস পার্সেন্টেজ বলেছে তাই অ্যামাউন্ট ছিল, এখানে কি ভলিউম পার্সেন্টেজ বলেছে তাই আমরা কি ভলিউম অফ সলিউট, ঠিক আছে। বুঝতে পারলে। এবার দেখো
ধরো একটা কন্টেনার আছে, ধরো কন্টেনারে H2 আছে, ওয়াটার সলভেন্ট আছে, এটা আমরা ধরলাম V2 ml আছে, আর ধরো এতে আমরা V1 ml, এটা কি সলিউট, ধরো অ্যালকোহল আছে, ঠিক আছে। এবার দেখো আমরা টোটাল ভলিউম অফ সলিউশন যদি আমরা এখান থেকে বার করি, ভলিউম অফ সলিউশন, টোটাল ভলিউম অফ সলিউশন কি হবে, ভলিউম অফ সলিউট প্লাস ভলিউম অফ সলভেন্ট, এটাই হচ্ছে ভলিউম অফ সলিউশন, সলিউট প্লাস কি ভলিউম অফ সলভেন্ট, ঠিক আছে। টোটাল ভলিউম অফ সলিউশন কি ভলিউম অফ সলিউটের আর ভলিউম অফ সলভেন্টের। এবার দেখো পার্সেন্টেজ V/V, এটাই আমাদের কি ভলিউম পার্সেন্টেজ, যেহেতু দেখো V/V কেন, কারণ কি ml এটাও ভলিউম, এটাও কি ভলিউম 100 ml, তাহলে পার্সেন্টেজ V/V। তাহলে আমরা কি করব, ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100, আমরা আগে যেরকম পড়েছি সেরকমই আসছে। তাহলে দেখো ভলিউম অফ সলিউশনের জায়গায় আমরা কি লিখতে পারি, ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশনের জায়গায় ভলিউম অফ সলিউট প্লাস ভলিউম অফ সলভেন্ট ইন্টু 100, ঠিক আছে। এবার ধরো তোমাকে বললো যে পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ অফ সলভেন্ট, তাহলে দেখো বললো ভলিউম পার্সেন্টেজ অফ সলভেন্ট বার করতে বললো, তাহলে যার বলবে তার মাস তুমি ওপরে রাখবে, এই মাস বলছি ভলিউম বলেছে তাই ভলিউম ওপরে রাখবে, তাহলে V2 বাই সলিউশনের ভলিউম V1 প্লাস V2 ইন্টু 100, তাহলে বুঝতে পারলে ব্যাপারটা। এবার দেখো একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ভালো করে ক্লিয়ার হবে। দেখো তাহলে কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা আছে 100 ml ইথাইল অ্যালকোহল mixed with 500 ml water in a container, ঠিক আছে। ক্যালকুলেট ভলিউম পার্সেন্টেজ অফ ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলের ভলিউম পার্সেন্টেজ বার করতে বলছে। ফার্স্ট অপশন দেখো আমি তোমাদের দিচ্ছি 20%, সেকেন্ড অপশন দেখো দিচ্ছি 16.67%, থার্ড অপশনটা দেখো দিচ্ছি 15%, আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি 15.75%। তাহলে দেখো একদম সোজা কোশ্চেন, একদম ডেফিনেশন থেকে কোশ্চেন করেছি। তাহলে দেখো তোমরা ট্রাই করো, তারপরে করবে। তাহলে আমি করছি, দেখো কাজ চেয়েছি ভলিউম পার্সেন্টেজ অফ, ভলিউম পার্সেন্টেজ অফ কাজ চেয়েছি দেখো ইথাইল অ্যালকোহল, তাহলে ভলিউম পার্সেন্টেজ অফ ইথাইল অ্যালকোহল যদি আমি বার করি, তাহলে কি করবো আমরা, প্রথমে ইথাইল অ্যালকোহলের ভলিউম রাখবো, ইথাইল অ্যালকোহলের ভলিউম কি বলেছে দেখো 100 বাই কি ভলিউম অফ সলিউশন, তাহলে দেখো 100 প্লাস 500 ml ওয়াটার আছে ইন্টু 100, ঠিক আছে। তাহলে দেখো 100 বাই 600 ইন্টু 100, তাহলে দেখো 0 0 0 0 কেটে গেল, তাহলে 100/6 হচ্ছে মানে 50/3, মানে কি হচ্ছে 16.67%। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা কিরকম ভাবে করছে, ঠিক আছে। এবারে দেখো পরের টার্মে আমরা আসছি, পরেরটা কি আমরা পড়বো মাস বাই ভলিউম পার্সেন্টেজ। দেখো পরের কনসেপ্ট আমাদের মাস বাই ভলিউম পার্সেন্টেজ। তাহলে আমরা যদি মাস বাই ভলিউম পার্সেন্টেজ করি, তাহলে কি বলছে দেখো মাস বাই ভলিউম, তাহলে দেখো টোটাল অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম, যেহেতু মাস বলেছে তাই গ্রামে থাকবে। তাহলে দেখো টোটাল অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম, প্রেজেন্ট ইন বা ডিজলভ যে কোনো একটা লিখতে পারো, প্রেজেন্ট ইন যেহেতু ভলিউম বলে থাকো নিচে 10 স্কোয়ার গ্রাম, এই 10 স্কোয়ার গ্রাম বলছে 10 স্কোয়ার ml or 100 ml of solution। তাহলে বুঝতে পারলে টোটাল অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম প্রেজেন্ট ইন 10 স্কোয়ার ml or 100 ml of solution, যেহেতু মাস বাই ভলিউম বলছে। তাহলে দেখো আমরা যদি লিখি পার্সেন্টেজ W/V যদি লিখি, তাহলে আমরা কি করব, পার্সেন্টেজ W/V টা কি হবে, প্রথমে দেখো কার হবে সলিউটের, তাহলে মাস অফ সলিউট ডেফিনেশন আছে
মাস অফ সলিউট বাই কি আমাদের ভলিউম অফ সলিউশন ইনটু কি 100। তাহলে বুঝতে পারলেন পার্সেন্টেজ ডাব্লিউ বাই হচ্ছে মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইনটু 100। বুঝতে পারলে? এবার দেখো একটা কোশ্চেন দিচ্ছে, তাহলে তোমাদের ভালো করে ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট কোশ্চেন আমি দিচ্ছি, 40 গ্রাম সুগার ইজ ডিজলভ ইন is dissolved in 200 ml water। ঠিক আছে, তাহলে দেখো বলছে ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ সুগার সলিউশন তাহলে দেখো ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ সুগার সলিউশন ইন টার্মস অফ পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি। তাহলে দেখো ডাব্লিউ বাই ভি টার্মে কনসেন্ট্রেশন জিজ্ঞাসা করেছে, তাহলে ফার্স্ট অপশন দেখো আমি তোমাদের দিচ্ছি 20%, সেকেন্ড অপশন দেখো দিচ্ছি 25%, থার্ড অপশন দেখো দিচ্ছি 30%, ফোর্থ অপশন দেখো তোমাদের দিচ্ছি 22%। ঠিক আছে, তাহলে তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর দেখবে। তাহলে দেখো কনসেন্ট্রেশন কিসের টার্মে চেয়েছে, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি। তাহলে আমি তোমাদের এক্ষুনি কি পড়ালাম যে প্রথমে হচ্ছে ওপরে কি মাস অফ সলিউট, তাহলে মাস দেখো 40 গ্রাম দিয়েছে, তাহলে নিচে দেখো কি ভলিউম অফ সলিউশন, তাহলে দেখো ডিজলভ ইন 20 ml ওয়াটার, তাহলে 200 পেয়ে গেলাম এমএল ইন্টু 100। তাহলে একটু 100 কেটে গেল, তাহলে 2 দিয়ে কাটলে কি 20%, তাহলে 20% আমাদের আনসার চলে এলো। তাহলে আমাদের কি ফার্স্ট অপশন কারেক্ট হচ্ছে। এইবারে দেখো ভালো করে বুঝবে, কিছু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখছি, ঠিক আছে, ভালো করে বুঝবে, তারপর তোমাদের পয়েন্টটা বোঝানোর জন্য কোশ্চেন দেবো। তাহলে দেখো ফার্স্টে বোঝো, ভালো করে বুঝবে কনসেপ্ট। তাহলে দেখো x% ডাব্লিউ বাই ডাব্লিউ ফার্স্ট আমার, তারপর দেখো আমি লিখছি x% ডাব্লিউ বাই ভি। ঠিক আছে, আর থার্ড লিখছি দেখো x% ভি বাই ভি। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট আমরা কি লিখছি x% ডাব্লিউ বাই ডাব্লিউ। তাহলে আমরা কি পড়েছি x%, এইটা কি আমাদের সলিউটের, পরেরটা কি সলিউশন। তাহলে দেখো এখানে কি x গ্রাম সলিউট আছে, তোমরা সবাই জানো, তারপরে আগেই পড়িয়েছেন। তারপর দেখো কি আছে 100 গ্রাম কি আছে সলিউশন আছে। এবার দেখো আমরা সলিউট আর সলিউশন পেয়ে গেলাম, তাহলে আমরা এখান থেকে সলভেন্টের মাস বার করে নিতে পারবো। তাহলে মাস অফ সলভেন্ট দেখো আমাদের কি হচ্ছে 100 মাইনাস এক্স গ্রাম, যেহেতু সলিউশন কি সলিউট আর সলভেন্ট নিয়ে। এবার ধরো আমাদের ডেন্সিটি অফ সলিউশন গিভেন আছে, এরকম ভাবে লিখতে পারি ডি সলিউশন, ধরো এটা কি আমাদের গিভেন গিভেন আছে। ঠিক আছে, ডেন্সিটি অফ সলিউশন গিভেন আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ভলিউম অফ সলিউশন আমরা বের করে নিতে পারি। তাহলে মাস অফ সলিউশন কি ভলিউম অফ সলিউশন ইনটু ডেন্সিটি অফ সলিউশন, তাহলে ভলিউম অফ সলিউশন কি মাস অফ সলিউশন বাই ডেন্সিটি অফ সলিউশন। তাহলে সলিউশনের মাস কত দেখো 100 বাই ডেন্সিটি অফ সলিউশন আমরা ধরে নিয়েছি গিভেন ডি সলিউশন। তাহলে এখান থেকে দেখো আমরা ভলিউমটা পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারলে কত কিছু টার্ম, এটা এটা তো তোমরা আগেই জানতে, এটাও জানতে, এখানে কি আমরা ডেন্সিটি অফ সলিউশনটা গিভেন ধরে নিলাম, তাহলে আমরা এখান থেকে ভলিউমটা বার করতে পারছি। তাহলে দেখো পরের টার্মটা দেখো, ফার্স্টেরটা আমরা জানি সলিউটের, পরেরটা সলিউশনের। তাহলে দেখো এখানে এক্স গ্রাম কি আছে সলিউট আছে, আর কি আছে দেখো ভি মানে কি 100 ml সলিউশন আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এক্স গ্রাম সলিউট আর 100 ml সলিউশন পেয়ে গেলাম। এইবারে দেখো আমাদের ডেন্সিটি অফ সলিউশন ডি সলিউশন, এটা কি আছে আমাদের গিভেন আছে, কোশ্চেনে গিভেন আছে। ঠিক আছে, ডেন্সিটি অফ সলিউশন ডি সলিউশন গিভেন। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, মাস অফ সলিউশন বের করে নিতে পারি। মাস অফ সলিউশন বের করে নিতে পারো ভলিউম অফ সলিউশন ইনটু ডেন্সিটি অফ সলিউশন। তাহলে ভলিউম অফ সলিউশন কত দেখো 100 ml, আর ডেন্সিটি অফ সলিউশন হচ্ছে ডি গ্রাম পার এমএল, এরকম ভাবে বার করে নিতে পারো। ডি গ্রাম পার এমএল না লিখে ডি সলিউশন যেটাই থাকবে সেটাই তোমরা করবে, ডি সলিউশন। ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম মাস অফ সলিউশন বার করলাম। এবার ধরো আমাদের
মাস অফ সলভেন্ট বার করতে বলবে। তাহলে সলিউশনে কি থাকে, সলভেন্ট আর সলিউট থাকে। তাহলে আমরা দেখো সলভেন্টের সলিউশনের মাস থেকে আমরা সলিউটের মাস বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 100 ml ইন্টু ডেন্সিটি অফ সলিউশন মাইনাস কি এক্স, তাহলে সলভেন্টের মাস পেয়ে গেল। এবার দেখো আমাদের আছে x% ভি বাই ভি, তাহলে প্রথমটা কি সলিউটের, তাহলে এক্স এম এল সলিউট আছে আর 100 ml সলিউশন আছে। ঠিক আছে, এবার ধরো আমাদের এখানে ডেন্সিটি অফ সলিউশন গিভেন আছে, যেরকম প্রতিটাতেই আছে ডি সলিউশন গিভেন আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, ভলিউম আর ডেন্সিটি আছে, তাহলে এখান থেকে মাস অফ সলিউশন আমরা বের করে নিতে পারবো। তাহলে মাস অফ সলিউশন কি হবে, দেখো 100 ইন্টু ডেন্সিটি অফ সলিউশন, মাস অফ সলিউশন পেয়ে গেলাম। এবং এটাকে কিসে থাকতে হবে, যেহেতু এটা এমএলএ আছে গ্রাম পার এমএলএ থাকতে হবে, তাহলে কেটে গিয়ে কি আমাদের মাসটা গ্রামে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটে কনসেপ্ট থেকে তোমরা দেখো বুঝতে পারছো যে কত কিছু আমরা ক্যালকুলেট করতে পারছি। তো এই জন্য আমি কি তোমাদের কোনটা থেকে তোমাদের এটা আগেই পড়িয়েছি, তাও আমি ডেন্সিটি অফ সলিউশন ভলিউম অফ সলিউশন কি করে বার করে বুঝে গেল, এইটা এক্ষুনি পড়ালাম। তাহলে এখান থেকে দেখো ডেন্সিটি অফ এই দুটো বার করতে পারবে, ডেন্সিটি অফ সলিউশন গিভেন আছে, মাস অফ সলিউশন কি করে বার করবে, মাস অফ সলভেন্ট কিভাবে ক্যালকুলেট করবে, x% ভি বাই ভি আছে। সেখান থেকে দেখো এই দুটো তোমরা জানো, কারণ তুমি তোমাদের শিখিয়েছি তোমাদের যে প্রথমে একটা সলিউট পরে একটা সলিউশন তোমরা পারবে। সেখান থেকে আমরা ডেন্সিটি অফ সলিউশন যদি গিভেন থাকে সেখান থেকে আমরা কি মাস অফ সলিউশন পেয়ে গেলাম। তাহলে দেখো কত কিছু আমরা ক্যালকুলেট করতে পারছি, সেটা তোমাদের দেখানো। এবার দেখো কোশ্চেন দিচ্ছি, তাহলে কি কোথায় কিভাবে অ্যাপ্লাই হচ্ছে তোমরা সেটা খুব ভালো করে করতে পারবে। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, দেখো সলভেন্ট সলিউট সলিউশনের সবকিছুর মাস ভলিউম চাই দেওয়া থাকে, আমরা কি ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে আমাদের, 20% W by V solution of NaOH present in container। ঠিক আছে, তাহলে concentration of given solution expressed in term of W by W%। ধরো দিয়েছি, তাহলে if density of solution is 0.8 গ্রাম পার ml। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেনটা এটা আছে, তাহলে ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 20%, সেকেন্ড অপশন আমি তোমাদের দিচ্ছি 25%, থার্ড অপশন আমি তোমাদের দিচ্ছি 30%, ফোর্থ অপশন দিচ্ছি দেখো 35%। তাহলে বুঝতে পারলে। তাহলে দেখো তোমরা প্রথমে ট্রাই করো, তারপর করবে। আমি দেখো করছি কি করেছি, দেখো 20% ডাব্লিউ বাই ভি আছে। দেখো যদি 20% ডাব্লিউ বাই ভি থাকে, তাহলে আমরা এটা পড়তে শিখেছি যে 20 প্রথমটা কি সলিউট আছে, তাহলে 20 গ্রাম কি আছে সলিউটের মাস আছে, আর পরেরটা দেখো পার্সেন্টেজ ভি আছে, তাহলে কি 100 ml কি আছে সলিউশন আছে। ঠিক আছে, এটা ডাব্লিউ বাই ভি। এবার আমাদের দেখো কি চেয়েছে, কন্টেনার কনসেন্ট্রেশন অফ গিভেন সলিউশন এক্সপ্রেসিং টার্ম ডাব্লিউ বাই ডাব্লিউ তে চেয়েছে। তাহলে আমরা ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজে যদি বার করতে চাই, তাহলে আমরা কি করবো, প্রথমে মাস অফ সলিউট রাখবো, তাহলে মাস অফ সলিউট নিচে কি রাখবো আমরা মাস অফ সলিউশন। তাহলে সলিউশনের মাস যদি আমরা রাখি, তাহলে দেখো আমাদের ইয়ে দেওয়া আছে, আমাদের কি এমএলএ দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তাহলে আমাদের এখানে ডেন্সিটি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে মাস অফ সলিউশন বার করে নিই, ভলিউম অফ সলিউশন ইন্টু ডেন্সিটি অফ সলিউশন। তাহলে ভলিউম অফ সলিউশন কত আছে দেখো 100 ml, আর ডেন্সিটি অফ সলিউশন দেখো 0.8 গ্রাম পার ml। ঠিক আছে, তাহলে ml কেটে গেল, সে 10 হয়ে গেল, 10 দিয়ে কাটলে কি 80 গ্রাম চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা নিচে 80 রেখে দিলাম ইন্টু 100। ঠিক আছে, তাহলে দেখো যে কাটলে 4 দিয়ে কাটলে 25, তাহলে আমাদের কত আসছে ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ 25% চলে আসে। তাহলে বুঝতে পারলে কি করে আমরা করলাম। দেখো এইখান থেকে ওইটা ছিল দেওয়া, ওই জন্য আমি তোমাদের কি করেছি আলাদাভাবে কি করে ক্যালকুলেট করবে সেগুলো দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা ইজিলি করতে পারো। তোমরা এমনিও করতে পারতে, আগেই তোমাদের পড়েছি মাস অফ সলিউশন ডেন্সিটি গিভেন থাকলে কিভাবে করবে, তো তাও কি স্পেসিফাই করে তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে,
তাহলে দেখো কোশ্চেনটা বুঝতে পারলে। এবার দেখো পরের টপিক আমরা শুরু করছি, যে মোল ফ্র্যাকশন। তাহলে দেখো মোল ফ্র্যাকশনটা কি জিনিস। মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনটা কি জিনিস দেখো, টোটাল মোল অফ সলিউট, টোটাল মোল অফ সলিউট, টোটাল মোল অফ সলিউট dissolve in, total mole of solute dissolve in, solute dissolve in, total mole of solute dissolve in 1 mole of solution। তাহলে দেখো কি বলছে, মোল ফ্র্যাকশনটা কি জিনিস, টোটাল মোল অফ সলিউট, সলিউটের টোটাল মোল ডিসলভ ইন 1 মোল অফ সলিউশন। ঠিক আছে, তাহলে ধরো একটা কন্টেনার আছে, ঠিক আছে, এই কন্টেনারে ধরো N2 মোল সলভেন্ট আছে, আর ধরো আমি এখানে N1 মোল সলিউট মেশাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো টোটাল মোল এখানে কত প্রেজেন্ট থাকছে সলিউশনে, N1 প্লাস N2 মোল। ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো যদি আমাদের N1 প্লাস N2 মোল সলিউশন হয়, ঠিক আছে, তার মধ্যে দেখো N1 মোল সলিউট থাকছে, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা 1 মোল সলিউশনে দেখি, তাহলে কি হবে, N1 বাই N1 প্লাস N2 মোল সলিউট থাকছে। তাহলে দেখো এইটাই আমাদের কি, মোল ফ্র্যাকশন। ঠিক আছে, মোল ফ্র্যাকশন কার সলিউটের। তাহলে আমরা যদি মোল ফ্র্যাকশন অফ সলিউট দেখি, মোল ফ্র্যাকশন অফ সলিউট, কারণ কি আমরা ডেফিনেশনেই পড়লাম যে টোটাল মোল অফ সলিউট ডিসলভ ইন 1 মোল অফ সলিউশন। তাহলে দেখো মোল ফ্র্যাকশন অফ সলিউট কি হচ্ছে, মোল ফ্র্যাকশন অফ সলিউটকে আমরা কি লিখবো, কাই 1। ঠিক আছে, সলিউশনের মোল ফ্র্যাকশনকে আমরা কাই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কাই 1 সলিউশন, তাহলে কি N1 বাই N1 প্লাস N2 মোল। এবার ধরো তোমাকে বললো মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, আমরা এটাকে কি ধরলাম, কাই 2, কাই 2 ধরে নিলাম। তাহলে দেখো মোল ফ্র্যাকশন অফ সলভেন্টের কত আছে, দেখো মোল N2 বাই, তাহলে আমরা দেখো N1 প্লাস N2 সলিউশন হচ্ছে N2 মোল সলভেন্ট আছে, তাহলে এক মোলে কত N2 বাই N1 প্লাস N2 থাকবে, তুমি বুঝতেই পারছো। তাই আমরা লিখছি দেখো N2 বাই N1 প্লাস N2 মোল। এটা হচ্ছে কি মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন বুঝতে পারলে, সলভেন্টের মোল ফ্র্যাকশন আমরা কিভাবে ক্যালকুলেট করছি বুঝতে পারলে। এবার দেখো আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখবো, ঠিক আছে। তো দেখো তারপর আমি কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখো। তাহলে দেখো আমি প্রথমে মোল ফ্র্যাকশনের কিছু পয়েন্টস লিখছি, দেখো ফার্স্ট আমরা কি দেখবো, মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউট আমরা কি পড়লাম, কাই 1, কাই 1 কি পড়লাম, N1 বাই N1 প্লাস N2। ঠিক আছে, 2 নম্বর আমরা কি পড়ছি দেখো, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, সেটা আমরা কি পড়বো, কাই 2, কি পড়বো N2 বাই N1 প্লাস N2 আমরা পড়লাম। এবার দেখো 3 নম্বর পয়েন্টটা ভালো করে বুঝবে, কাই 1 প্লাস কাই 2 ইকুয়াল টু হচ্ছে 1। ধরো আমাদের কাই 1 গিভেন আছে, ঠিক আছে, একটা সলিউশনে কাই 1 গিভেন আছে ধরো 0.4। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো পরে কোশ্চেন করলে বুঝতে পারবে। তাহলে আমাদের কাই 2টা আমরা অটোমেটিক্যালি আমরা কোশ্চেনে পুট করতে পারবো, আমাদের দেওয়া থাক না থাক। তার কারণ কি, আমাদের দেখো কাই 1 প্লাস কাই 2 ভ্যালু 1 আসছে, তাহলে কি কাই 1 আমাদের 0.4 দেওয়া আছে, তাহলে কাই 2 কি আসবে 0.6। এবার দেখো তাহলে থার্ড পয়েন্টটা বুঝতে পারলে। এবার দেখো ফোর্থ পয়েন্টটা দেখো ভালো করে বুঝবে, যে কাই 1 বাই কাই 2 এটা হচ্ছে মোল ফ্র্যাকশনের রেশিও, এটাকেই আমরা কি লিখতে পারি, মোলের রেশিও লিখতে পারি। কাই 1 বাই কাই 2 হচ্ছে N1 বাই N2। ঠিক আছে, আবার দেখো এই জিনিসটাকে আরেকটা জিনিসও লেখা যায়। এবার আমরা মোলকে কি জানি, ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে দেখো W1 বাই W2, ওটা কি লিখবো, ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে M2 বাই M1। ঠিক আছে, ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে W1 বাই M1, আর তার নিচে কি W2 বাই M2, তাই M2 উপরে চলে গেল। এবার এইটা দেখো মলিকুলার ওয়েট অফ সলভেন্টের।
যেহেতু M2 আর M1টা কি মলিকুলার ওয়েট অফ সলিউট। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টটা বুঝতে পারলে। এবার দেখো 5 নম্বর যে পয়েন্টটা লিখছি ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে 4টে পয়েন্ট বুঝে গেলে 5 নম্বর পয়েন্টটা খুব ভালো করে দেখবে, কারণ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো ইফ রেশিও ইজ গিভেন, ধরো রেশিও দেওয়া আছে, তাহলে ইফ রেশিও ইজ গিভেন অ্যান্ড রেশিও কনসেন্ট্রেশন টার্ম, রেশিও কাজ চাইছে কনসেন্ট্রেশন টার্মে, রেশিও কনসেন্ট্রেশন টার্ম ইজ আস্কড। ধরো আমাদের কি দেওয়া আছে, রেশিও গিভেন আছে আর রেশিও কনসেন্ট্রেশন টার্ম আমাদের জিজ্ঞাসা করছে, তো তখন আমরা কি করব, সো কনসিডার, so we consider ratio in absolute value। তো আমরা তখন রেশিওকে কি করব, অ্যাবসলিউট ভ্যালু কনসিডার করে নেব। ঠিক আছে, তো দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, আমাদের 5 নম্বর পয়েন্টটা ভালো করে বুঝবে। কি বলছে দেখো, ইফ রেশিও ইজ গিভেন এন্ড রেশিও মানে কি কনসেন্ট্রেশন টার্ম ইজ আস্কড কোশ্চেনে, তাহলে রেশিও দেন উই কনসিডার রেশিও, কনসিডার দ্য রেশিও ইন অ্যাবসলিউট ভ্যালু। তাহলে কি করবো, অ্যাবসলিউট ভ্যালু আমরা কনসিডার করব, অ্যাবসলিউট ভ্যালু আমরা কনসিডার করবো। তাহলে বুঝতে পারলে 5 নম্বর পয়েন্টটা। ঠিক আছে, এবার দেখো এই কোশ্চেন, এই পয়েন্টটা আমরা তখনই আরো ভালো করে বুঝবো যখন আমরা কোশ্চেনে অ্যাপ্লাই করবো। এবার দেখো আমরা যদি 6 নম্বর পয়েন্ট দেখি, হ্যাঁ 6 নম্বর পয়েন্ট আমরা দেখো কি পড়ছি, মোল পার্সেন্টেজ অফ সলিউট। তাহলে আমরা আগে কি বললাম, মোল ফ্র্যাকশন, এবার কি পড়ছি, মোল পার্সেন্টেজ সলিউটের। তাহলে মোল পার্সেন্টেজ কি দেখো, N1 বাই N1 প্লাস N2। ঠিক আছে, এবার ধরো এটা হচ্ছে আমাদের মোল পার্সেন্টেজ, এটা কি আমাদের মোল ফ্র্যাকশন, যদি হয় 100 গুণ করলে পার্সেন্টেজ চলে আসে। এবার দেখো মোল পার্সেন্টেজ অফ সলভেন্ট যদি আমরা করি তখন আমরা কি করবো, মোল পার্সেন্টেজ সলভেন্টের কি হবে, N2 বাই N1 প্লাস N2 ইন্টু 100। তাহলে বুঝতে পারলে, তাহলে দেখো মোল ফ্র্যাকশন এই দুটো দেখিয়েছি, এইটা তোমাদের বললাম যে একটা থাকলে আর একটা তোমরা অটোমেটিক্যালি পুট করে নেবে। আর যে রেশিও দেওয়া থাকবে, ধরো কাই 1 বাই কাই 2 মোল ফ্র্যাকশনের রেশিও, সেটাকেই আমরা কি মোলের রেশিও নিয়ে যেতে পারি, ওইটাকে খুলে লিখলে এরকম হয় জানো। 5 নম্বর পয়েন্টটা বললাম, কোশ্চেন আরো ভালো করে বুঝতে পারো, রেশিও ইজ গিভেন, ধরো রেশিও দেওয়া আছে এবং রেশিও কনসেন্ট্রেশন টার্ম জিজ্ঞাসা করেছে কোশ্চেনে, তাহলে আমরা কি রেশিওকে অ্যাবসলিউট ভ্যালু ধরে নেবো। আর মোল ফ্র্যাকশন অফ সলিড, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট এটা হয় দেখলে। এবার দেখো কোশ্চেনে আমরা যখন দেবো ভালো করে বুঝবো, তাহলে ফার্স্ট কোশ্চেন আমি দিচ্ছি, দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ NaOH, calculate the mole fraction of NaOH in 10% W by W solution of NaOH। ঠিক আছে, মোল ফ্র্যাকশন 10% W by W NaOH এ। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি দিচ্ছি 1/21, সেকেন্ড অপশন আমি দিচ্ছি দেখো 1/5, থার্ড অপশন আমি দিচ্ছি দেখো 1/11, আর ফোর্থ অপশন দিচ্ছি দেখো আমাদেরকে 1/10। তাহলে তোমরা ফার্স্ট করো পজ করে, তারপরে আমি করছি দেখো, তাহলে তোমরা ফার্স্ট ট্রাই করো। তাহলে দেখো ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ NaOH in 10% W by W। 10% প্রথমটা কি আমরা পড়িয়েছি তোমাদের সলিউট, পরেরটা হচ্ছে সলিউশন। তাহলে 10 গ্রাম কি আছে, সলিউট আছে সবাই জানো, আর 100 গ্রাম কি আছে, সলিউশন আছে। তাহলে আমরা এখান থেকে মাস অফ সলভেন্ট পেয়ে যাবো। সলভেন্টের মাস কি হবে দেখো, 100 মাইনাস 10, তাহলে 90 গ্রাম। এবার দেখো আমাদের কি চেয়েছে, ক্যালকুলেট মোল ফ্র্যাকশন অফ NaOH। তাহলে মোল ফ্র্যাকশন অফ NaOH যদি চাই, তাহলে প্রথমে কি আমরা মোল অফ NaOH বাই কি মোল অফ সলিউশন, তাহলে মোল অফ NaOH প্লাস মোল অফ H2। তাহলে মোল অফ NaOH আমরা কি করে পাবো, মোল অফ NaOH আমরা কি করে পাবো, তাহলে দেখো কত আছে আমাদের সলিউটের 10, তাহলে 10 বাই কি NaOH এর আমরা কি জানি 21, 22 আর
24 আর 16 40, তাহলে 40 হয়ে গেল। তাহলে নিচে 10/40 প্লাস দেখো আমাদের কি আছে ওয়াটারের, তাহলে ওয়াটারের দেখো কি আছে 90, সলভেন্টটাই ওয়াটারটা সলভেন্ট, তাহলে 90 মাস পেলাম বাই কি মলিকিউলটা ডিভাইড করলে আমাদের চলে আসবে মোল, তাহলে পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে কি আসছে 1/4 প্লাস 5, তাহলে দেখো 1/4 বাই নিচে কি আসছে দেখো যদি নি 4 আসছে, 1/4 প্লাস 5 নিলে 4, তাহলে প্রথমটা কি 1 আর তারপরটা কি 120, তাহলে 1/4 ইন্টু কি 4/21, তাহলে 4 কেটে গেল, তাহলে কি আসছে 1/21, তাহলে আমাদের কি হচ্ছে ফার্স্ট অপশন কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা মোল ফ্র্যাকশন বার করলাম, মোল ফ্র্যাকশন যার চাইবে তার মোল ওপরে বাই হচ্ছে নিচে সলিউশন n1 প্লাস n2 তোমরা জানো, তাহলে এরকম ভাবে করলাম। এবার দেখো পরের কোশ্চেনটা দেখতে, তাহলে দেখো সেকেন্ড কোশ্চেনটা দেখো কি বলেছে, মোল ফ্র্যাকশন অফ NaOH in aqueous solution of NaOH is, mole fraction of NaOH in aqueous solution of NaOH is কি দিয়েছে দেখো 0.4, then calculate mass percentage of NaOH, তাহলে মাস পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে, তাহলে দেখো ঠিক আছে, তাহলে কোশ্চেনটা করো, তাহলে ফার্স্ট ট্রাই করো, আবার আমি দেখো করছি কি বলতে দেখো মোল ফ্র্যাকশন অফ NaOH ইন aqueous solution of NaOH, তাহলে মোল ফ্র্যাকশন NaOH এর কি দেওয়া আছে 0.4, আর আমাদের সলিউশনটা কি বলেছে অ্যাকোয়াস সলিউশন। এবার আমি তোমাদের একটা পয়েন্ট দেখো পড়েছি কাই 1 প্লাস কাই 2 হচ্ছে 1, তাহলে আমাদের একটা গিভেন আছে, আমরা আর একটা অটোমেটিক্যালি জানি যে কাই অফ H2 কি 1 মাইনাস 0.4, তাহলে 0.6 আসছে। এবার দেখো আমরা কি পড়েছি মোলের রেশিওটাকেই আমরা কি এই মোল ফ্র্যাকশন রেশিওটাকে আমরা মোলের রেশিও নিতে পারি, তাহলে দেখো কাই অফ NaOH বাই কাই অফ H2, তাহলে দেখো কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছে এটাকে ফলো করবে, তাহলে মোল অফ NaOH বাই মোল অফ H2 কি 0.4 বাই 0.6, তাহলে তুলে দিলে কি 2/3, 2/3, এটাকেই আমরা কি লিখতে পারি মোলের রেশিও, মোল অফ NaOH বাই মোল অফ ওয়াটার, পেয়ে গেলাম। এবার দেখো আমাদের কোশ্চেনে কি চেয়েছে মাস পার্সেন্টেজ অফ NaOH, তাহলে মাস পার্সেন্টেজ NaOH যদি আমরা বার করতে চাই তাহলে আমরা কি করব মাস অফ NaOH বাই কি মাস অফ সলিউশনের মধ্যে কি আছে মাস অফ NaOH প্লাস মাস অফ ওয়াটার, সলিউশনে দুজন আছে ইন্টু 100, এটাই হচ্ছে আমাদের মাস বার করবে অ্যাকশন। এবার দেখো আমরা মাস অফ NaOH প্রথমে বার করি, তাহলে আমরা মোল জানি NaOH এর 2, তাহলে 2 ইন্টু NaOH কি 40, তাহলে 80 গ্রাম আমরা পেয়ে গেলাম NaOH এর মাস। এবার ধরো ওয়াটারের, তাহলে ওয়াটারের আমরা মোল কত পেয়েছি, ওয়াটারের মোল পেয়েছে 3 ইন্টু কি মলিকুলার ওয়েট, তাহলে 18, তাহলে 54 গ্রাম, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা এখানে রাখি তাহলে OH 80 বাই 80 প্লাস 54 ইন্টু 100, তাহলে 80 বাই 80 বাই তাহলে 0 বাই 8000 বাই কি 134, তাহলে দেখো এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত আসে তোমাদের করে দেখাই, তাহলে দেখো এটাকে ক্যালকুলেট করলে আমাদের আসে 59.7, ঠিক আছে তোমরা করে নেবে। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা করছি, দেখো ফার্স্টে আমরা তাহলে কি করছি মোলের মোল ফ্র্যাকশন রেশিও থেকে মোলের রেশিও বের করে নিচ্ছি, তারপরে আমাদের দেখো কোশ্চেনটা দেখছি, দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে ফলো করবে অ্যাপ্রোচটা দেখবে, তাহলে মাস পার্সেন্টেজ, তাহলে মাস অফ NaOH বাই মাস অফ সলিউশন চাইছি ইন্টু 100, তাহলে আমরা মাস দেখছি নেই, তাহলে আমরা মাস বের করে নিতে হবে, তাহলে মাস এখান থেকে বের করে নিলাম, তারপরে H2 এর মাসও বের করে নিলাম, দিয়ে দুটোকে রাখলে কি আমাদের কোশ্চেনটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো পরের কোশ্চেনটা আমি তোমাদের দিচ্ছি ভালো করে দেখতে, দেখো থার্ড কোশ্চেন অ্যান্ড aqueous, what a question, solution of glucose, an aqueous solution of glucose is 50% W by V, the mole fraction of water
in the solution will be, ঠিক আছে। তাহলে দেখো কি গিভেন আছে, গিভেন ডেন্সিটি অফ সলিউশন 1.8 গ্রাম পার ml, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট অপশন তোমাদের কি দিচ্ছি 1.10, সেকেন্ড অপশন দেখো তোমাদের কি দিচ্ছি 0.09, থার্ড অপশন দেখো দিচ্ছি 0.99, আর ফোর্থ অপশন দিচ্ছি 0.46, ঠিক আছে। তাহলে তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর দেখবে, ঠিক আছে। তাহলে দেখো তোমরা ট্রাই করো। তাহলে দেখো আমাদের কি বলেছি 50% W/V, ঠিক আছে। তাহলে দেখো 50% W/V বললে তাহলে আমাদের কি 50 গ্রাম কি আছে সলিউট আছে, আর কি 100 ml আমাদের কি আছে সলিউশন আছে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো ডেন্সিটি অফ সলিউশন গিভেন আছে, আর ভলিউম অফ সলিউশন আমরা জানি। তাহলে এখান থেকে দেখো মাস অফ সলিউশন পেয়ে যাবো 100 ml ইন্টু কি 1.8 গ্রাম পার ml, ঠিক আছে। তাহলে দেখো ml কেটে গেল বাই 10, তাই 10 কেটে গেলে কি হবে 18, 180 গ্রাম। এবার দেখো এখান থেকে আমার মাস অফ সলিউশন, এখান থেকে সলিউট জানি, তাহলে আমরা মাস অফ সলভেন্টটা বের করে নিই এখান থেকে 180 মাইনাস 50, 130 গ্রাম। এখান থেকে কি আমরা এই তিনটা জিনিসই বার করতে পারি, ঠিক আছে। এবার দেখো আমাদের কি বলেছে কোশ্চেনটা মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, তাহলে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার যদি বার করতে হয় তাহলে কি মোল ফ্র্যাকশন মানে কি কাই H2, এটা তাহলে কাই H2 কি মোল অফ H2 বাই কি মোল অফ H2 প্লাস মোল অফ গ্লুকোজ ইন্টু 100। তাহলে আমরা মোল কি কার রাখবো ওয়াটার মানে কি সলভেন্ট, ওই জন্য আমরা ওটা বের করে নিলাম। তাহলে 130/18, তাহলে 130/18 প্লাস গ্লুকোজের মোল, তাহলে গ্লুকোজের আমরা দেখো কত আছে 50, গ্লুকোজ আমরা কি জানি C6H12O6, এখান থেকে ক্যালকুলেট করলে কি 72 প্লাস ও প্লাস হচ্ছে 40, তাহলে 70, তাহলে কত আসছে দেখো 180, তাহলে 180 তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে দেখো এলো। এবার দেখো যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে কি আসছে দেখো, তাহলে আমি করছি। তাহলে দেখো 120/7.22 আসছে, এটাও 7.22 আসছে, প্লাস দেখো 50/180 করলে কত আসছে দেখো, ঠিক আছে। এবার দেখো 7.22 এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি আসছে দেখো 7.49। এবার দেখো ডিভাইড করলে কত আসে তোমাদের দেখাই দাঁড়াও, তাহলে আনসার আমাদের চলে আসবে। তো দেখো আসছে 0.46, সরি 96 আসছে। তাহলে দেখো আমাদের এটাই আনসার আসছে 0.96, ঠিক আছে। তাহলে দেখো বুঝতে পারলে কিভাবে আমি কোশ্চেনটার অ্যাপ্রোচটা নিলাম, এটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকি তো কোশ্চেন তোমরা ফর্মুলা দিয়ে করতেই পারবে, যেরকম ভাবে কনসেপ্ট বলেছি কনসেপ্ট থেকে করবে, অ্যাপ্রোচটা বুঝবে যে কি কি লাগবে কি কি দেওয়া আছে। তাহলে দেখো পরের কোশ্চেনটা দেখবে, তাহলে দেখো পরের কোশ্চেনটা 4 গ্রাম NaOH dissolve in 36 গ্রাম H2O at 500 Kelvin temperature. Calculate mole percentage of NaOH NaOH in solution, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 1/21, সেকেন্ড অপশন দিচ্ছি দেখো 100/21, থার্ড অপশন দেখো দিচ্ছি 21/100,
আর ফোর্থ অপশন দিচ্ছি দেখো, ঠিক আছে। এবার দেখো আমাদের কি জিজ্ঞাসা করেছে, তাহলে ফার্স্ট তোমরা ট্রাই করো, তারপরে করবে, আমি দেখো করছি। তাহলে কি বলে দেখো, মোল পার্সেন্টেজ অফ এনএইচ, তাহলে মোল পার্সেন্টেজ অফ এনএইচ যদি আমাদের বার করতে বলে, তাহলে আমরা প্রথমে কার মোল রাখবো, এনএইচ এর মোল রাখবো। তাহলে এনএইচ এর মোল যদি রাখতো, এনএইচ এর ওয়েট দেওয়া আছে বাই কি 40, করলে আমরা কি পেয়ে যাবো, আমরা মোল পেয়ে যাবো। তাহলে দেখো আমি ফর্মুলাটা তোমাদের আগে লিখে দিই। তাহলে দেখো আমাদের আই এনএইচ মোল ফ্র্যাকশন অফ এনএইচ ইন্টু 100, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি, N1 বাই N1 প্লাস N2 ইন্টু 100, বোঝার জন্য ভেঙে ভেঙে লিখে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে আমরা মোল কার গ্লুকোজের, তাহলে 4/40 বাই কি 4/40 প্লাস দেখো আমাদের কি দেওয়া আছে ওয়াটারের 36/18, বলে আমরা মোল পেয়ে যাবো। তো দেখো 1/10 বাই 1/10 প্লাস 2, তাহলে 1/10 কি 0.1 বাই 0.1 প্লাস 2, তাহলে 0.1 বাই 2.1, ঠিক আছে। তাহলে 1/21 আমাদের এখান থেকে আনসার আসছে। তাহলে বুঝতে পারলে কিভাবে কোশ্চেন গুলো হচ্ছে, সবই আমাদের কনসেপ্ট থেকেই হচ্ছে, ঠিক আছে। তোমরা শুধু কি ভালো করে ওইগুলোকে দেখবে যে কোন টার্মটা কোথায় কিভাবে ইউজ হচ্ছে। তাহলে দেখো কোশ্চেনটা বুঝতে পারলে। তাহলে দেখো আমরা পরের কনসেপ্টটা যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের কি মোলালিটি। তাহলে দেখো মোলালিটিটা কি জিনিস, তাহলে দেখো মোলালিটি কি পড়ছি আমরা, মোলালিটি টার্মগুলো ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। মোলালিটি, তাহলে দেখো মোলালিটির আমরা ডেফিনেশন দেখি, দ্য নাম্বার অফ mole of solute, the number of mole of solute dissolved in 1 kg, 1 kg কে আমরা কি লিখতে পারি 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে 1000 গ্রাম, তাহলে নাম্বার অফ মোল অফ সলিউট ডিসলভ ইন 1 কেজি বা 1000 গ্রাম অফ সলিউশন, নাকি সলভেন্টে, নট সলিউশন। জায়গাটা ভালো করে দেখবে কি, আমরা সলিউশনে না, এতক্ষণ আমরা কিছু পড়ছিলাম সলিউশনের মধ্যে ডিজলভ হচ্ছিল, কিন্তু এখন কোথায় সলভেন্টে, ঠিক আছে। এই জন্য এই জায়গাটা থেকে তোমার হচ্ছে হাইলাইট করে দিচ্ছি। নাম্বার অফ মোল অফ সলিউট ডিসলভ ইন 1 কেজি বা 1000 গ্রাম অফ সলভেন্ট, নট সলিউশন, ঠিক আছে। তাহলে দেখো আমরা মোলারিটিকে কিভাবে ডিনোট করি, দেখো এবং ছোট এম দিয়ে আমরা মোলারিটিকে ডিনোট করি। তা মোলারিটিকে আমরা কি লিখতে পারি, নাম্বার অফ মোল অফ সলিউট কিসে, কেজিতে পাচ্ছি আমরা, বাই কি বাই আমাদের কি মোল অফ সলভেন্ট, এই মাস অফ সলভেন্ট, নাম্বার অফ মোল অফ সলিউট আর কি মাস অফ সলভেন্ট, ঠিক আছে। আবার দেখো যদি আমরা গ্রামে লিখি মোলারিটিকে, তাহলে আমরা কি লিখবো, নাম্বার অফ মোল অফ সলিউট, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম বাই কি মাস অফ সলভেন্ট, ঠিক আছে। তাহলে দেখো আমরা বিভিন্ন ভাবে মোলারিটিকে আমরা কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখছি, যখন কেজিতে আছে তখন আমরা নাম্বার অফ মোল অফ সলিউট কেজিতে বাই মাস অফ সলভেন্ট, যখন আমরা দেখো 10 কিউব করছি মানে কি আমরা গ্রামে লিখছি বাই মাস অফ সলভেন্ট। এবার দেখো আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখবো তোমাদের, ঠিক আছে। তার আগে দেখো ইউনিটটা বলে দিই, ইউনিটটা কি হবে তাহলে, মোলারিটি কেজি, তাহলে উপরে কেজি আছে বাই আমাদের মাস অফ সলভেন্ট কিসে আছে, সলিউশন ধরো গ্রামে আছে, ওই মোলে আছে, ঠিক আছে। তাহলে দেখো এরপরে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখছি, ভালো করে দেখবে। দেখো ফার্স্ট পয়েন্ট আমি লিখছি, তাহলে মোলারিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম, নাম্বার অফ মোল অফ সলিউট ফার্স্টে কি কেজিতে, তাহলে কি ভাই মাস অফ সলভেন্ট, আর যখন আমরা গ্রামে লিখছিলাম তখন কি করছিলাম, নাম্বার অফ মোল অফ সলিউট ইন্টু 10 কিউব বাই হচ্ছে কি মাস অফ সলভেন্ট, ঠিক আছে। তাহলে এটা কি গ্রামে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর পয়েন্ট দেখো, তাহলে আমরা মোলারিটিকে আর একটা টার্মে রিপ্রেজেন্ট করি, দেখো বিভিন্ন টার্মে আমাদের লেখা যায়। তাহলে মাস অফ সলভেন্টকে আমরা কি লিখতে পারি, তাহলে সলিউশন কি নিয়ে হয়, সলিউট প্লাস সলভেন্ট নিয়ে হয়, তোমরা জানো এতক্ষণ পড়িয়েছি। তাহলে দেখো আমাদের সলভেন্ট আছে, তাহলে কি সলিউশন মাইনাস, তাহলে মাস অফ সলিউশন মাইনাস মাস অফ সলিউট, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে।
এবার দেখো আবার মাস অফ সলিউশনকে আবার আরেকটা টার্মে রিপ্রেজেন্ট করবো। মাস অফ সলিউশনকে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে পরেরটা লিখছি দেখো, নাম্বার অফ মোল অফ সলিউট। ঠিক আছে, এইটা যখন দেখো আমরা কেজিতে না, এটাকে আমরা গ্রামে রাখছি। ঠিক আছে, কারণ মাস অফ সলিউশনটা আমরা গ্রামে রাখবো। ঠিক আছে, এবার দেখো, কারণ কি এটা আমরা একটা স্ট্যান্ডার্ড রাখছি, তোমরা কেজিতে রেখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যখন তোমাকে এইটাকে কেজিতে করতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন মাস অফ সলিউশনটা গ্রামে দেয়, কারণ কেজিতে যদি কেজিতে থাকে সেখান থেকেও তোমরা কনভার্ট করে নিতে পারো। এবার দেখো নাম্বার অফ মোল অফ সলিউট ইন্টু 10³ বাই মাস অফ সলিউশনকে আমরা কি লিখতে পারি, ভলিউম অফ সলিউশন ইন্টু ডেন্সিটি অফ সলিউশন, যেটা এতক্ষণ পড়ে এলে, মাইনাস মাস অফ সলিউট। ঠিক আছে, তাহলে দেখো বিভিন্ন টার্মে রাখা যায়। এবার দেখো একটা জিনিস, তাহলে এইটাকে আমরা সবসময় কি রাখছি, গ্রামে রাখছি। তাহলে যখন তোমরা এখানে এটাকে রাখবে, ডেন্সিটা রাখবে, সেটা কি করবে, ধরো গ্রামে আছে, তাহলে কি গ্রাম পার এমএল। ঠিক আছে, বা সরি দাঁড়াও, মানে ধরো এমএলএ আছে, তাহলে কি গ্রাম পার এমএলএ। ধরো লিটারে আছে ভলিউমটা, তাহলে কিসে রাখবে, গ্রাম পার লিটারে রাখবে। তাহলে কি আমাদের যেহেতু মাস অফ সলিউশনটা গ্রামে রাখছি, তাই গ্রামে থাকছে, দেখো লিটার লিটার কেটে যাচ্ছে বা এমএল এমএল কেটে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে, যেহেতু আমাদেরকে মাস অফ সলিউশনটা আমাদের গ্রামে রাখতে হবে, ওই জন্য আমরা ইউনিট, তোমাদের বলেছি কেজিতেও রাখতে পারো। তাহলে ঠিক আছে, গেল দেখো 3টে পয়েন্ট গেল। এবার 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, দেখবে। ঠিক আছে, তাহলে দেখো 4 নম্বর পয়েন্টটা আমরা লিখছি, ভালো করে দেখবে। 4 নম্বর পয়েন্টটা দেখো, স্টার মার্চ ইম্পর্টেন্ট আছে। তো দেখো রিলেশন বিটুইন মোল ফ্র্যাকশন অ্যান্ড মোলালিটি অফ সলিউশন। ঠিক আছে, তাহলে দেখো মোল ফ্র্যাকশন অ্যান্ড মোলালিটি অফ সলিউশন। তো দেখো কাই 1 বাই কাই 2, কাই 1 কাই 2 মোল ফ্র্যাকশন তোমাদের আগেই পড়িয়েছি। এবার দেখো কি লিখছি, মোলালিটি ইনটু মলিকুলার ওয়েট অফ কার সলভেন্টের বাই 1000, এই ফর্মুলাটা আসবে। ঠিক আছে, এবার তোমরা বলবে যে ডাইরেক্ট লিখে দিল, কিভাবে আসছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই যে ফর্মুলাটা কিভাবে আমি ডিরাইভ করে নিয়ে আসি তোমাদের টাইম বাঁচানোর জন্য। দেখো কাই 1 বাই কাই 2 মোল ফ্র্যাকশনের রেশিও, আমরা কি করতে পারি, মোলের রেশিও লিখতে পারি, আগেই পড়িয়েছি তোমাদের। তাহলে দেখো উপরেরটা আমরা কার রাখছিলাম, মোল সলিউটের, বাই কার রাখছি, সলভেন্টের। ঠিক আছে, এবার দেখো যদি সলিউট আর সলভেন্টের রাখি, তাহলে দেখো নাম্বার অফ মোল অফ সলিউটটাকে আমরা রাখলাম। এবার মোলকে আমরা কি লিখতে পারি, ওয়েট বাই মলিকুলার, তাহলে ওয়েট অফ সলভেন্ট বাই মলিকুলার ওয়েট অফ কার সলভেন্টের। ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো কিভাবে লিখছি, তাহলে নাম্বার অফ মোল অফ সলিউট, দেখো এখান থেকে পরে লিখছি, দেখবে ভালো করে, বাই কি আমাদের ওয়েট অফ সলভেন্ট ইনটু মলিকুলার ওয়েট অফ সলভেন্ট। তাহলে দেখো নাম্বার অফ মোল অফ সলিউট বাই ওয়েট অফ সলভেন্ট কি উপরে চলে গেল, আমরা কি করলাম, এক্সট্রা 10³ বাই 10³ দিয়ে উপরে গুণ করলাম, ভাগ করলাম। ঠিক আছে, মানে কি দুটো কেটে যাবে, এটা আমরা করতেই পারি, জানো। এবার দেখো ভালো করে দেখবে, এই যে টার্মটাকে আমরা এতক্ষণ কি পড়ছিলাম, নাম্বার অফ মোল অফ সলিউট বাই ওয়েট অফ সলভেন্ট 10³ কি পড়ছিলাম আমরা, মোলালিটি। ঠিক আছে, তাহলে মোলালিটি চলে এলো, গ্রামের টাইমে আসছে, কারণ গ্রামে লিখলে এরকম হয়, ফার্স্ট পয়েন্ট আমি তোমাদের লিখিয়েছি, ইনটু কি মলিকুলার ওয়েট অফ সলভেন্ট বাই 10³ মানে কি 1000 লিখতে পারি। তাহলে এই ফর্মুলাটাই আমি দেখো তোমাদের এখানে লিখেছি, কাই 1 বাই কাই 2 হচ্ছে মোলারিটি ইনটু মলিকুলার ওয়েট অফ সলভেন্ট বাই 1000, বুঝে গেলে। এবার দেখো কিভাবে কোশ্চেনে অ্যাপ্লাই হচ্ছে, ভালো করে দেখবে। তাহলে দেখো আমি তোমাদের কোশ্চেনটা দিচ্ছি, মোল ফ্র্যাকশন অফ অ্যাকুয়াস সলিউশন অফ in a which is 0.4। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট মোলারিটি অফ সলভেন্ট অফ সলভেন্টের মোলারিটি বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা করো, তোমাদের 30 সেকেন্ড দিচ্ছি, তোমরা ফার্স্টে ট্রাই করো পজ করে, তারপরে দেখবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি দিয়েছে কোশ্চেনে, মোল ফ্র্যাকশন অফ অ্যাকুয়াস সলিউশন অফ এনএইচ দিয়েছে দেখো 0.4। ঠিক আছে, আর আমাদের মোলারিটি বার করতে দিয়েছে। তাহলে আমরা মোলারিটির ফর্মুলা এখন কি পড়লাম, বললাম যে আমরা নাম্বার অফ মোল অফ সলিউট, এই সরি
মোল ফ্র্যাকশনের রেশিও হচ্ছে আমরা মোলালিটি ইন্টু মলিকুলার ওয়েট অফ সলভেন্ট বাই 10 কিউ। দেখো এটা আমি তোমাদের দুভাবে করে দেখাবো। ফার্স্ট মেথড হচ্ছে এইটা করে দেখাচ্ছি। দেখো তাহলে দেখো ফার্স্টে আমাদের কি দিয়েছে, এনএইচ এর দিয়েছে, তাহলে প্রথমটা আমি এনএইচ এর ধরে নিলাম। এবার তোমাদের একটা দেখো পয়েন্ট পড়িয়েছিলাম আগে যে কাই 1 প্লাস কাই 2 রেশিও 1 হয়। তাহলে যদি আমাদের একটা দেওয়া আছে অটোমেটিক আমরা দেওয়া থাকুক না থাকুক আমরা আরেকটা পুট করে নেবো। তাহলে আরেকটা কি 0.6 হবে। ভাই মোলারিটি আমাদের বার করতে দিয়েছে, মলিকুলার অফ সলভেন্ট, তাহলে সলভেন্ট এখানে কি অ্যাকোয়াস সলিউশন মানে কি ওয়াটার। ওয়াটারের মলিকুলার ওয়েট কত 18 বাই 10 কিউব মানে কি 1000। তাহলে এখান থেকে তুলে দিলে 2/3 হয়ে যাবে। তাই মোলারিটি কি হচ্ছে দেখো 2 ইন্টু 1000/3 ইন্টু 18। তোমরা ক্যালকুলেট করে নেবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি যদি সেকেন্ড মেথডে তোমাদের করে দেখাই, ধরো তোমরা কোনো কারণে ফর্মুলা ভুলে গেলে, তাহলে কি কোশ্চেনটা হবে না? কারণ আমি কি বলেছি সবসময় কনসেপ্টের উপর তোমাদের ফোকাস করতে। তাহলে দেখো আমাদের মল ফ্র্যাকশন অফ এনএইচ দেওয়া আছে 0.4। আমরা কি মোল ফ্র্যাকশন অফ এইচ টু বের করে নেবো 1 মাইনাস 0.4, তাহলে 0.6। এবার আমরা কি বলেছি যে মোল ফ্র্যাকশন অফ এনএইচ বাই মোল ফ্র্যাকশন অফ এইচ টু, তাহলে মোল ফ্র্যাকশনের রেশিওকে আমরা মোলের রেশিও লিখতে পারি। তাহলে এটাই আমরা মোলের রেশিও দেখে নিলাম, মোল অফ এনএইচ বাই মোল অফ এইচ টু। তাহলে আমরা কি পাচ্ছি 0.4/0.6, তাহলে 4/6 মানে 2/3 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বলেছে মোলালিটি। তাই মোলালিটি আমরা কি পড়েছি, নাম্বার অফ মোল অফ সলিউট ইন্টু 10 কিউব বাই কিসে মাস অফ সলভেন্ট, সলভেন্টের মাস। তাহলে দেখো নাম্বার অফ মোল অফ সলিউট, সলিউটের মাস আমরা কত জানি, দেখো নাম্বার অফ মোল অফ এই সরি মোল অফ সলিউট বলেছে, তাহলে সলিউট আর মাস অফ সলভেন্ট। এবার দেখো আমরা কি পেয়েছি, সলভেন্ট মানে কি এইচ টু হচ্ছে সলভেন্ট, তাহলে মোল দেওয়া আছে, মোল কত পেয়েছি 3। তাহলে দেখো মোল অফ এইচ টু হচ্ছে তোমার 3 আছে, তাহলে মাস লাগবে মানে ওয়েট অফ এইচ টু হচ্ছে 3 ইন্টু 18। ঠিক আছে, তাহলে মলিকুলার ওয়েট অফ এই হ্যাঁ মাস অফ সলভেন্ট কত 3 ইন্টু 18। আর উপরে আমরা কি করব, উপরে আমরা করব যে 10 কিউব আছে, আর নাম্বার অফ মোল অফ সলিউট কি, এটা হচ্ছে সলিউট এনএইচ, তাহলে সলিউটের কত মোল দেওয়া আছে দেখো 2 দেওয়া আছে। তাহলে দেখো সেমই আসছে আমাদের কি 2 ইন্টু 1000/3 ইন্টু 18। তাহলে আমরা দুভাবেই করতে পারি, যেরকম ভাবে এটা দিয়ে করলে কি হচ্ছে তোমাদের, যদি স্পেসিফিক তোমাদের করে দিয়েছি ফর্মুলাটা, এটাও একটা কনসেপ্ট, কিন্তু কি আমি তোমাদের ডিরাইভ করে এই জায়গাটায় দিয়ে দিয়েছি, ওই জন্য কি তোমরা যদি এইটা দিয়ে করো তাড়াতাড়ি হবে, এটা দিয়ে দেখো ক্যালকুলেশনটা একটু বেশি হচ্ছে। এবার তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দিয়ে করবে। তাহলে দেখো আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই। তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে লেকচারটা, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে চেপে রেখো, কারণ কি আমাদের ইম্পর্টেন্ট নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো তোমরা সবাই পড়াশোনা করতে থাকো, দেখো দেখতে দেখতে আমরা অনেক কটা লেকচার নিয়ে ফেললাম। তাহলে তোমরা কি করো, তোমরা নোটস বানাও, ভালো করে পড়ো এবং এগুলো কনসেপ্টগুলো ঠিকঠাক লাগছে কিনা সেটা দেখার জন্য আরো কোশ্চেন লাগাও। ঠিক আছে, তাহলে পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।